বিহারে সদ্য শেষ হয়েছে ভোটার কার্ড ভেরিফিকেশন। এখনও পর্যন্ত ফাইনাল লিস্ট আসেনি, তবে ফাইনাল লিস্ট আসলে সেখানে মনে করা হচ্ছে 50 লক্ষের উপর ভোটার বাদ পড়বে। তো বিহারে শেষ হয়েছে, এবার বাংলার পালা। তো আপনাদের মধ্যে অনেকেই চিন্তায় আছেন যে আমাদের ভোটার ভেরিফিকেশন হওয়ার সময় আমাদের কি কি ডকুমেন্টস জমা দিতে হবে। তো কি কি ডকুমেন্টস দেবেন সেটা নিয়েই থাকবে আজকের এই ছোট্ট ভিডিও, যাতে আপনাদের মন থেকে চিন্তা টেনশনটা দূর হয়। অনেকেই চিন্তা টেনশন করছেন, তো চিন্তা টেনশন করার কিচ্ছু নেই। প্রত্যেকের কাছে ডকুমেন্টস আছে, হয়তো আপনারা জানেন না যে এই ডকুমেন্টসগুলো আপনাদের জমা দিতে হবে। তো প্রথমেই যে পর্যায়ে আসি সেটি হচ্ছে সালটাকে খুব ম্যাটার করে। বিহারে 2003 সালকে প্রাধান্য দেওয়া হয়েছিল, বাংলাতে 2002 সালকে প্রাধান্য দেওয়া হয়েছে। তো 2002 সালে আমাদের বিগত দিনে ভোটার কার্ড ভেরিফিকেশন হয়েছিল। তো তখন যখন ভোটার কার্ড ভেরিফিকেশন হয়েছিল, সেই ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের কিচ্ছু করার দরকার নেই, কারণ তারা তো 2002 সালে একবার ভোটার ভেরিফিকেশন করেছেন। ভেরিফিকেশন করার পর তাদের ভোটার লিস্টের নাম আছে। তাই 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম আছে তারা শুধু ভোটার ভেরিফিকেশনের ফর্মটা আর ওই 2002 সালের যে ভোটার লিস্টের আপনার পাতায় যে নামটা আছে সেটাকে অ্যাটাচ করে দিলেই বাস যথেষ্ট, আর কিছু দরকার নেই। কিন্তু যাদের 2000-এর নাম নেই তারা কি করবেন? তো পরিষ্কারভাবে শুনে রাখুন। 1987 সালের আগে যাদের জন্ম তারা কি করবেন, 1987 সাল থেকে 2002 সাল পর্যন্ত যাদের জন্ম তারা কি করবেন, এবং 2002 সালের যাদের পরে জন্ম তারা কি করবেন। তো আপনার ধরুন 1987 সালের আগে জন্ম, তাহলে আপনাদের যদি 2002 সালে ভোটার লিস্টে নাম থেকে থাকে তাহলে তো কিচ্ছু করার দরকার নেই, শুধু ভোটার লিস্টের পাতাটা জেরক্স করে দেবেন। আর যদি আপনাদের 2002 সালের 1987 সালের আগে জন্ম হয়ে থাকে এবং ভোটার লিস্টে 2002 সালের নাম নেই, তাহলে আপনাদের বাবা মায়ের জন্ম প্রমাণ করাতে হবে। বাবা মায়ের জন্ম প্রমাণ করাতে হবে। এবং কীভাবে প্রমাণ করাবেন সেটা আপনাদের কাছে যদি 11টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে, সেই 11টি ডকুমেন্টসের মধ্যে আপনার বাবা মায়ের যে কোনো একটি ডকুমেন্টস দেবেন এবং আপনার যে কোনো একটি ডকুমেন্টস দেবেন, তাহলেই আপনার প্রমাণ হবে। এবং 1987 সাল থেকে 2002 সালের মধ্যে যাদের জন্ম তারা কি করবেন, তারা যদি আপনার বাবা মায়ের 2002 সালের ভোটার লিস্টের নাম থেকে থাকে, আপনার বাবা মায়ের মা কিংবা বাবা 2002 সালে ভোটার লিস্টের নাম থেকে থাকে 1987 সাল থেকে 2002 সাল পর্যন্ত, তাহলে আপনারা কি করবেন, 2002 সালের যে পাতায় আপনাদের ভোটার লিস্টের নামটা আছে সেই পাতাটা জেরক্স নেবেন এবং আপনাদের নিজস্ব, আপনাদের বাবা মায়ের তখন আর জন্ম প্রমাণ করানোর দরকার নেই, আপনার নিজস্ব জন্মটা প্রমাণ করাবেন। তো নিজস্ব জন্ম প্রমাণ করানোর জন্য আধার কার্ড, প্যান কার্ড এগুলো কিন্তু যথেষ্ট নয়, রেশন কার্ড। তাহলে আপনাদের যে ইলেকশন কমিশন থেকে 11টা লিস্ট বেঁধে দেওয়া হয়েছে, তার মধ্যে আপনার ব্যাংকের পাসবই হতে পারে, যে কোনো ব্যাংকের পাসবই হতে পারে, আপনার ইলেকট্রিক বিল হতে পারে, গ্যাসের বিল হতে পারে, জমির দলিলপত্র হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে। তো এরকম যে কোনো স্কুল সার্টিফিকেট হতে পারে, এরকম যে কোনো একটি ডকুমেন্টস, 11টাই যে দিতে হবে এমন কোনো কথাবার্তা নেই, যে কোনো একটি ডকুমেন্টস দিলেই আপনাদের হবে। তাহলে আশা করি আপনাদের কাছে প্রত্যেকের কাছে 11টির মধ্যে একটি ডকুমেন্টস অবশ্যই আছে। তাহলে 1987 সাল থেকে 2002 সাল পর্যন্ত গেল। 2002 সাল পর্যন্ত আবারও বলি, আপনাদের বাবা মায়ের যদি 2002 সালে ভোটার লিস্টের নাম থেকে থাকে সেই পাতাটা জেরক্স দেবেন ও আপনার যে কোনো ওই 11টি ডকুমেন্টসের মধ্যে একটা দেবেন, তাহলে হয়ে যাবে। তৃতীয় আসি 2002 সালের পরে যাদের জন্ম। 2002 সালের পরে যাদের জন্ম তাদেরও ঠিক একইভাবে আপনাদের বাবা মায়ের জন্ম যদি 2002 সালের ওই ভোটার লিস্টে নাম থেকে থাকে তাহলে ওই ভোটার লিস্টের পাতাটা দেবেন এবং আপনাদের কোনো ডকুমেন্টস দেবেন, তাহলেই বাস হয়ে গেল, আর কোনো কিচ্ছু করার দরকার নেই। আর যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে তাদের তো কিচ্ছু করার দরকার নেই, শুধু 2002 সালের ভোটার লিস্টের পাতাটা দিলেই হবে, আর কিচ্ছু দেবেন না। তবে সঙ্গে সঙ্গে জানিয়ে রাখি যে আপনাদের কাছে পুরনো জমি দলিলপত্র যেগুলো আছে সেগুলো অবশ্যই
জেরক্স করে রাখবেন এবং আপনাদের কাছে যাদের পাসপোর্ট আছে অবশ্যই পাসপোর্টের খুব প্রায়োরিটি বা গুরুত্ব আছে, পাসপোর্টটাকে জেরক্স করে রাখবেন এবং প্রয়োজনীয় নথিপত্র যেগুলো আছে সবই জেরক্স করে রাখবেন। তার কারণ শুধু আপনাকে বললাম যে এই দুটো ডকুমেন্টস দেবেন আর আপনার হয়ে গেল, সে দুটো ডকুমেন্টসের কোনো ভুলভাল থাকতে পারে। এবং সঙ্গে সঙ্গে আরও জানিয়ে রাখি, আপনাদের নামের যদি বড় কোনো ভুলভাল থেকে থাকে অবশ্যই সেটা ভোটার ভেরিফিকেশন এখনও চলছে, সংশোধন এখনও চলছে, সংশোধন করিয়ে নিন। তো যাই হোক, আপনারা অযথা আতঙ্কিত হবেন না, কারোর নাম বাদ পড়বে না। আপনাদের কাছে প্রত্যেকের কাছে ডকুমেন্টস আছে, আপনাদের একটু বোঝার ভুল হচ্ছে, আমাদের একটু বোঝার ভুল হচ্ছে। তো আপনারা আতঙ্কিত না হয়ে আপনাদের ডকুমেন্টসগুলো এখন থেকেই জোগাড় করে রাখুন। তার কারণ যখন ভোটার ভেরিফিকেশন শুরু হবে তখন প্রত্যেকটা দোকানে লাইন পড়বে, তাহলে অযথা কেন সেই ভিড়ের মধ্যে আপনি যাবেন? আপনার কাছে যা যা ডকুমেন্টস আছে সবগুলোকে জেরক্স করে পিন আপ করে রেখে দিন, বাস। তো যাই হোক, আপনারা ভিডিওটাকে অতি অবশ্যই শেয়ার করবেন যাতে সকলের কাছে, বাংলার প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায়। যারা যারা আতঙ্কিত আছেন, ভয় পাচ্ছেন, তাদের ভয়টা যেন একটু দূর হয়। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভয় পাবেন না, আতঙ্ক ছড়াবেন না, আতঙ্কিত হবেন না, কোনো চিন্তা নেই। ভোটার ভেরিফিকেশন 2002 সালে হয়েছিল, তো আবার এখন হচ্ছে। এখন যে ভোটার ভেরিফিকেশন আমরা অংশ নেব এটা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কাজে লাগবে। তো যাই হোক, ভিডিওটি শেয়ার করবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ রইল শেষবারের মতো।